রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুর 1:06 উড্ডয়নের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এর পরপরই আগুন ধরে যায়। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থীরা। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ ঘটনায় হতাহতের সংখ্যা রয়েছে। আইএসপিআর জানিয়েছে F7 BJI মডেলের প্রশিক্ষণ বিমানে শুধু পাইলট ছিলেন। এখন পর্যন্ত আইএসপিআর পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী কার্যক্রম চলার সম্ভাবনা রয়েছে, আমরা জানতে পারছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। যাব তার কাছে। আলিফ, যেমনটা আমরা সংবাদে বললাম যে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান মূলত সেটি বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা এর আগেও অনেকগুলো প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, কিন্তু আজকে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বলা হচ্ছে মাইলস্টোন স্কুলের মাঠে পড়েছে এবং তখন কিন্তু স্কুল ছুটির একটা সময় ছিল এবং যে কারণে হতাহতের সংখ্যা কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত আসলে আমরা কি জানছি? দেখুন, এই জায়গায় আমি একটু বলে রাখতে চাই, বাংলাদেশের যুদ্ধ বিমানের সামরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে এই F7 যুদ্ধ বিমানটি। এই যুদ্ধ বিমানটি 2011 থেকে 2013 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ 16টি যুদ্ধ বিমান চীন এবং পাকিস্তানের সহায়তায় কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছিল এবং সামরিক বহরে যুক্ত করা হয়েছিল। এবং মোটামুটিভাবে যদি আমি এখানে উল্লেখ করে রাখি, 5টি আকাশ এয়ার টু এয়ার মিসাইল যাকে আমরা বলি, অর্থাৎ আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য মিসাইল, এরকম 5টি যুদ্ধ মিসাইল তারা বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমান এবং 2.2 ম্যাখ গতিসম্পন্ন যুদ্ধ বিমান, অর্থাৎ বাংলাদেশের সামরিক সক্ষমতাকে অনেকাংশে এগিয়ে দেওয়া যুদ্ধ বিমান এই F7। এবং সেই জায়গায় এই F7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া বাংলাদেশের জন্য কতটা ক্ষতির বিষয়, তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি স্কুল মাঠে এই যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনাটি। কেননা আপনি জেনে থাকবেন, যুদ্ধ বিমান বেশ কিছুদিন আগেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এ ধরনের একটি একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছিল এবং ভয়াবহতার মাত্রা অনেকাংশে বেড়ে গিয়েছিল শুধুমাত্র এই কারণে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে এবং সেই ক্ষেত্রে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার সংখ্যা অনেক গুণে বেড়ে যায়। এবং সেই একই রকম একটি ঘটনা কিন্তু আজ আমাদের এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্তের ক্ষেত্রে আমরা দেখেছি। মাইলস্টোন কলেজের যে স্কুল মাঠ, সেই স্কুল মাঠে এবং ঠিক ছুটির সময়, যদি এমনটিও হতো যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে এমন সময় যখন শিক্ষার্থীদের আনাগোনা কম, অথবা স্কুল বন্ধ থাকার সময়, অথবা যে সময় স্কুলে ক্লাস চলে না, এরকম কোনো সময় যদি বিধ্বস্ত হতো, হয়তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হতো, হতাহতের সংখ্যা কিছুটা হলেও কম হতো। এবং এই জায়গায় যেহেতু স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির মধ্যে, অর্থাৎ ঠিক ছুটির সময় এই যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়া এবং আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, ভিডিও আমরা দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে সেই ছবি, যে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে গেছে। সেখানে উৎসুক মানুষকেও দেখা যাচ্ছে, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনেক স্কুলের শিক্ষার্থীরা ছুটোছুটি করছে, সেখানে অনেক মানুষ আসলে সেখানে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি আসলে ঘটনাস্থলে সেখানে কি হচ্ছে, আমাদের সময় সংবাদের টিমও সেখানে যাচ্ছে। খুব দ্রুতই নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে কানেক্ট হতে পারবো এবং সবশেষ অবস্থা সেখানে জানাতে পারবো। দর্শকদের জানিয়ে রাখি, আজ দুপুর 1:06 উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং সেটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং সেটি আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং এই ভিডিওর বিষয়ে কিন্তু যদিও বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি, একজন পাইলট ছিল আমরা সবশেষ যেটি জানতে পেরেছি। এবং গণমাধ্যমের বরাতে উত্তরা বিভাগের পুলিশের, ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি 5 মিনিট আগে তখন মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন এবং তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, আপনি জেনে থাকবেন উত্তরা দিয়াবাড়ি যে জায়গায় মাইলস্টোন কলেজটির অবস্থান, তার ঠিক পাশেই কিন্তু মেট্রো রেলের ডিপো রয়েছে। অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারতো যদি কোনোভাবে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কোনোভাবে যদি মেট্রো রেলের ডিপোতে এসে আঘাত করতো, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি পেত, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। আসলে আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে আমরা জানি না, আদৌ ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন নিশ্চয়ই আমরা খুব দ্রুত জানতে পারবো। তবে আপনি যেটি বলছেন যে আশঙ্কার কথা, আসলে যেটি যদি ডিপোতে যদি আসলে সেটি
হতো মেট্রো রেল যে ডিপো, সেখানে যদি বিধ্বস্ত হতো সেটি নিশ্চয়ই আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসতো। তবে সবচেয়ে বড় কথা যে স্কুল মাঠের পাশে যদি পড়ে থাকে সেটি বিধ্বস্ত হয়ে থাকে, শিক্ষার্থীদের প্রাণহানির একটি শঙ্কা রয়েছে, যেটি আমরা এখনও আসলে জানি না। সেটি নিশ্চয়ই সময় বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আমাদের সময় সংবাদ টিম যদি পৌঁছে যায় এর মধ্যে নিশ্চয়ই আমরা সবশেষ তথ্য জানাতে পারবো। এবং এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা আমরা সেটি জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানিয়েছেন যে তারা একটা 18 মিনিটের দিকে তারা সংবাদটি পায়, অর্থাৎ একটা 6-এ যখন প্রথম বিমানটি বিধ্বস্ত হয় তার 10 মিনিটের মাথায়, 10 থেকে 12 মিনিটের মাথায় বিমান বিধ্বস্তের তারা খবর পায় এবং তারা সেখানে ঘটনাস্থলে ছুটে গেছে। এখন পর্যন্ত কিন্তু যুদ্ধ বিমানটি কেন বিধ্বস্ত হলো বা সেই সম্পর্কিত কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। এটি নির্ভর করবে আসলে যুদ্ধ বিমানটির সবশেষ গতিপথ পর্যালোচনা করলে অথবা রাডার তথ্য বিশ্লেষণ করার মাধ্যমেও এটি জানা যেতে পারে কেন এই দুর্ঘটনা বা কি জন্য হঠাৎ করে এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটলো। এবং সবশেষ আমাদের যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন তার সবশেষ কার্যবিধি কি ছিল বা সবকিছু মিলে কেন এই দুর্ঘটনা ক্ষয়ক্ষতি কি সেটি জানতে আমাদের কিন্তু আরও বেশ কিছু সময় লেগে যাবে। এবং এই যে ক্ষয়ক্ষতি বা এই যে হঠাৎ বিধ্বস্ত হয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি নিয়ন্ত্রণের পদক্ষেপ কি হচ্ছে বা নিয়ন্ত্রণ কতখানি এগোচ্ছে সে ব্যাপারেও কিন্তু সবশেষ তথ্য আমাদের হাতে এসে পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে, এবং তখন আমরা আসলে দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো। এবং তার আগ পর্যন্ত আমরা কিছু তথ্য এখানে জানিয়ে রাখতে চাই। আমাদের সহকর্মী এরই মধ্যে রওনা করেছে ধ্বংসস্তূপের মাইলস্টোন কলেজের উদ্দেশ্যে, এবং তিনি পৌঁছানো মাত্র আমরা দর্শককে সরাসরি সেখানে যুক্ত করে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। আসলে যেমনটি যে যুদ্ধ বিমানটির কথা, প্রশিক্ষণ বিমানটির কথা আমরা বলছি, সেটি আসলে এর আগে 2022 সালে 36টি এই মডেলের যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান আসলে আমদানি করা হয় এবং তার মধ্যে আজকে মূলত একটি বিধ্বস্ত হয়েছে। আজকে আমরা যেমনটি জানতে পেরেছি যে দুপুর 1:06 নাগাদ বিমানটি বিধ্বস্ত এবং একজন মাত্র পাইলট ছিলেন সেখানে, এবং তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সোর্স থেকে, যে পাইলট একাই ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন এমন জায়গায় বিমানটি যেন বিধ্বস্ত যদি হয়েই থাকে এমন জায়গায় তিনি নিয়ে গেছেন যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু হলেও কম হয়, আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত যে কোনো বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু পাইলটদের মাথায় আসলে দুটি বিষয় মাথায় রেখে তাদের এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে তাদের দুটি বিষয় মাথায় থাকে। এক, তাদের যুদ্ধ বিমানটি রক্ষা করার প্রয়াস প্রথমত থাকে, দ্বিতীয়ত থাকে হচ্ছে কোনোভাবে যুদ্ধ বিমান যদি বিধ্বস্ত হয়েও যায় যেন সেটি কম লোকালয়পূর্ণ জায়গায় বিধ্বস্ত হয়, যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যায়। একদম তাই আলিফ, আমরা ছবিতে দেখাচ্ছি, দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম একটি বিমানই আজ মূলত বিধ্বস্ত হয়েছে দুপুর 1:06 F7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি। এবং এখন পর্যন্ত আমরা আসলে ঘটনাস্থলে কি পরিস্থিতি বিরাজ করছে সেটি আসলে আমরা জানি না। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সময় সংবাদের দর্শকদের জানাতে যে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা, কিংবা আশপাশে যারা ছিলেন তারা নিরাপদে রয়েছেন কিনা। সবচেয়ে বড় সংখ্যার যে জায়গাটি সেটা হচ্ছে যে মাইলস্টোন স্কুলের পাশে যেহেতু বিমানটি বিধ্বস্ত হয়েছে, শিক্ষার্থীদেরকেও আমরা দেখেছি ছুটোছুটি করতে দেখেছি, সেখানে আতঙ্কগ্রস্ত অভিভাবকদের দেখেছি, অভিভাবকদেরও আতঙ্কিত হয়ে তারা ছুটোছুটি করছিলেন। তেমন ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই চিত্রও আমরা দেখেছি। দর্শকদের জানিয়ে রাখি আজকের যেই ঘটনাটি, এর আগেও আমরা দেখেছি দেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা কিন্তু প্রায়ই ঘটেছে, বিভিন্ন জেলায় হয়েছে কিংবা এমন জায়গায় হয়েছে যেখানে খুব বেশি হতাহতের ঘটনা ঘটেনি, দেখা গেছে আহত হয়েছে কিংবা যিনি পাইলট ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন, এমন ঘটনা দেখেছি আমরা। কিন্তু রাজধানীতে জনবহুল এলাকায় উত্তরার মতো একটি জায়গায় দিয়াবাড়ির পাশে মাইলস্টোন স্কুলের পাশে সেখানে বিমান বিধ্বস্তের ঘটনা এই প্রথম, যে কারণে আসলে শঙ্কা জাগাচ্ছে রাজধানীবাসীর মনে এবং মানুষজন এখন পর্যন্ত আসলে আতঙ্কিত হয়ে আছেন যে কি ঘটেছে, উদ্বেগে আছেন স্বজনদের যারা আশপাশে থাকেন। উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের আশপাশে যেসব মানুষ থাকেন তাদের স্বজনরা আসলে উদ্বেগে আছেন যে কি ঘটেছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই যখন আগুন ধরে যায় সেই আগুনের চিত্র আমরা দেখছি এবং উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন এবং অনেকে কেউ আমরা দেখছি মুঠোফোনে ভিডিও ধারণ করছেন এবং অনেকগুলো গাড়িও সেখানে ছুটে যেতে দেখেছি এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও
সেটি তারা উদ্ধার তৎপরতা চালাতে ছুটে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে তারাও ঘটনাস্থলে যেহেতু আমরা যেমনটি জেনেছিলাম বিমানটিতে একজন পাইলট ছিলেন এবং তিনি এখন পর্যন্ত তিনি নিরাপদে ইজেক্ট করে বের হয়ে আসতে পেরেছেন কিনা, নাকি তিনি যুদ্ধ বিমানের ভিতরেই ছিলেন, এখন তার সবশেষ অবস্থা কিন্তু আমাদের হাতে এখন এসে পৌঁছায়নি। একদম আলিফ, তাই আসলে যা দর্শকদের আরেকটু জানিয়ে রাখি যে বাংলাদেশের যে আজকে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে F7 BGI মডেলের বিমানটি, এ ধরনের একটু আগেই আমি যেমনটি বললাম, আলিফ আপনিও বলেছেন যে এই ধরনের 36টি প্রশিক্ষণ বিমান বাংলাদেশ 2022 সালে আমদানি করে এবং এর আগে থেকেই বাংলাদেশে আসলে রয়েছে এবং চীন মূলত এটির নির্মাতা এবং এটি তৃতীয় প্রজন্মের একটি বিমান, আসলে যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান। এবং এই জায়গায় আমাদের হাতে এইমাত্র একটি তথ্য এসে পৌঁছেছে, ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আমরা যেই আগুন দেখেছি আসলে সেখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা দেখেছি আমরা, আসলে আগুন নিভাতে অবশ্যই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা নিশ্চয়ই এর মধ্যে তারা শুরু করে দিয়েছেন আশা করি, এবং ঘটনা আসলে কোন পর্যায়ে যায় নিশ্চয়ই আমরা খুব দ্রুত জানতে পারবো। আমাদের সহকর্মী যখনই পৌঁছাবেন সঙ্গে সঙ্গে আমরা আশা করি দর্শকদের সবশেষ তথ্য আমরা জানাতে পারবো। এবং আজকের যে ঘটনা, আসলে সেই মাইলস্টোন স্কুলের যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আসলে এমন ঘটনা আমরা খুব কমই দেখেছি বাংলাদেশের ইতিহাসে, কিন্তু আমরা আশা করছি যে খুব দ্রুত একেবারে বিস্তারিত আসলে ঠিক কীভাবে কী হয়েছে আইএসপিআর এর পক্ষ থেকে যেহেতু এটি নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে, নিশ্চয়ই তারা খুব দ্রুতই সংবাদ সম্মেলন করবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। গণমাধ্যমের সঙ্গে কথা বললে নিশ্চয়ই পুরো বিষয়টি আসলে জানা যাবে। আগে যতবার আমাদের এরকম যুদ্ধ বিমান, আমাদের দেশের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি মোটামুটিভাবে কম লোকালয়পূর্ণ স্থানে, যেমন হতে পারে সেটি কোনো ফসলের মাঠে কিংবা নদী এলাকায়, এরকমভাবে কিন্তু যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে এটি সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা, যেখানে আলিফ আমি এই জায়গায় আপনাকে একটু থামাতে যাই। আমি আরেকটা ইনফরমেশন পেয়েছি গণমাধ্যমের বরাতে, এবং যিনি স্কোয়াড্রন লিডার, যিনি পাইলট ছিলেন, তার নাম স্কোয়াড্রন লিডার তৌকির। বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয়েছে যেমনটি বলছিলাম, এবং বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। এখন পর্যন্ত একটি গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি এবং আশা করি এই তথ্যটি সঠিক কিনা আমরা খুব দ্রুত গণমাধ্যমে নিশ্চয়ই আইএসপিআর কিংবা অন্য কোনো কর্মকর্তারা জানাবেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে হতাহত যারা হয়েছেন, তার মানে নিশ্চয়ই হতাহত হয়েছে এবং হতাহতদের এরই মধ্যে সিএমএইচে নেওয়া হয়েছে, তার মানে হতাহতের খবরটি নিশ্চিত। কিন্তু কতজন হতাহত হয়েছে আমরা এটি এখনও জানতে পারিনি, নিশ্চয়ই আমরা সেটি জানার সঙ্গে সঙ্গে দর্শকদের জানাবো। এবং আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর যেটি জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর 1:06 নাগাদ উড্ডয়ন করেছিল, অর্থাৎ 1:06 নাগাদ উড্ডয়নের পরেই কিছুক্ষণ পরেই মূলত বিমানটি মাইলস্টোন স্কুলের এখানে বিধ্বস্ত হয় উত্তরার দিয়াবাড়ির কাছে, এবং বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। আমরা এখন পর্যন্ত যেই সবশেষ তথ্য জানতে পেরেছি